জয় মা কামাখ্যা, জয় মা তারা। প্রত্যেক দিনের পরিচিত প্রোগ্রাম অর্থপ্রাপ্তির যোগ। এই অর্থপ্রাপ্তির যোগ নিয়ে বিস্তারিত বোঝানোর চেষ্টা করব। আগামীকাল 22শে জুলাই সোমবার ঠিক এই সময় এই 4টে রাশির জাতক জাতিকাদের জীবনে বড় পরিবর্তন আসতে চলেছে। কারণ এই যে আজকের আলোচনা, এই আগামীকাল 22শে যে জুলাইয়ের কথা নিয়ে বলছি, কেন গুরুত্বপূর্ণ জানেন? শ্রাবণ মাসের প্রথম সোমবার। এই শ্রাবণ মাসের প্রথম সোমবার আপনার জীবনে হঠাৎ ভাগ্য বদলাতে পারে। কারণ ভীষণ গুরুত্বপূর্ণ এই শ্রাবণ মাস। আর এই শ্রাবণ মাসের সোমবার, প্রত্যেকটা সোমবার আমাদের জীবনে কিন্তু একটা গুরুত্বপূর্ণ দিন বলে আমরা মেনে থাকি। তাই এই শ্রাবণ মাসের প্রথম সোমবার আপনার জীবনে পরিবর্তন হবেই হবে, এতে কোনো সন্দেহ নেই। আপনি বলতে এই 4টে রাশি, যে 4টে রাশিকে নিয়ে আমি আলোচনা করছি। এছাড়া এই সোমবার যারা অনেক কষ্টে আছেন, যারা অনেক দুঃখে আছেন, যাদের ঋণ ধার জর্জরিত, অশান্তি শেষ নেই, তারা কিন্তু অবশ্যই বাবা ভোলেনাথের অভিষেক করতে পারেন। এই শ্রাবণ মাসের 5টা সোমবার পড়েছে, প্রত্যেকটা সোমবারে আপনার এই কিচ্ছু থাকবে না, যা যা জীবনের প্রবলেম আছে থাকবে না। আমি এটা চ্যালেঞ্জ করে বলতে পারি। বহু লোকের এই প্রেডিকশন করেছি কেউ, এবং তারা সাকসেস পেয়েছে। এবার প্রত্যেকে সাকসেস পায়নি, আমি 100% কখনোই বলবো না কোনো কাজ হয় না। তাই অবশ্যই আমি 10 জন যদি করে বলতে পারবো, হয়তো একজনের মিস হতে পারে। তাই 100তে 10 জনের মিস হয়। এই মিস কিন্তু তাদের জন্যই হয়, একটু বেশি বোঝে, নয় একটু ভালো করতে চায়। দেখবেন আপনার কারোর জন্য ভালো করতে গেলে সে আপনি বদনামে পড়বেন। তাই বেশি ভালো করতে গিয়ে সেটা মিস করে ফেলে। কিন্তু সঠিকভাবে করলে সঠিকভাবেই ফল পাবে। কিন্তু 100 জন কখনোই সঠিকভাবে করতে পারবে না, 10 জন মিস হয়। যাই হোক, এইভাবে আপনার জীবনকে সুন্দর করতে পারবেন এই শ্রাবণ মাসের সোমবারগুলো যদি আপনারা একটু উপোস থেকে বাবা ভোলেনাথের একটা কিছু আপনার মনের চাওয়া পাওয়া যদি জানাতে পারেন, এবং জলাভিষেক, দুধ অভিষেক, নানা রকমভাবে এক এক সোমবার এক এক রকমভাবে আমরা অভিষেক করে থাকি, সেগুলো যদি করতে পারেন, তা এটা তো আলাদা বিষয়। কিন্তু আজকের আলোচনা যে 4টে রাশিকে নিয়ে, যে 4টে রাশির জাতক জাতিকাদের এত শুভ দিনে ভাগ্যের পরিবর্তন ঘটতে পারে, আমি আজকের আলোচনায় বলবো অবশ্যই ফাটকা থেকেও আসতে পারে, যেটা এতদিন বলিনি, কারণ অত্যন্ত শুভ থাকছে। তাই আপনাদের জন্য আমি শুধু অনুরোধ করব যে এই সম্পূর্ণ প্রোগ্রামটা দেখবেন, এবং সম্ভব হলে বাবা ভোলেনাথের পুজো অর্চনা করবেন, এবং ঠিক সন্ধ্যা বিকেলের দিকে একটি টিকিট ট্রাই করবেন। আপনার ভাগ্য বদলালেও বদলাতে পারে। দেখুন, আমি এই কথাগুলো কেন বলি, অনেক সময় কি হয়, রোজ যে আলোচনাগুলো করা হয়, আপনারা এই অর্থপ্রাপ্তির যোগটাকে গুলিয়ে ফেলেন, লটারি কাটবেন, কোটিপতি হবেন। এই অর্থপ্রাপ্তির যোগ কিন্তু সেইটা না। অর্থপ্রাপ্তির যোগ যে কোনোভাবে আপনার প্রাপ্তি করতে পারে। আজকে তো আলোচনা একটু ব্যতিক্রম, তাই যে কোনোভাবে আপনার প্রাপ্তি করতে পারে। রাস্তায় পড়ে পেতে পারেন 10 টাকা বা 2 টাকা বা 1000 টাকা বা কোটি টাকা। সেখান থেকে আপনার কিন্তু জীবনের একটা পরিবর্তন। এবার আপনি বলতে পারেন যে 5 টাকা 10 টাকা কি আমার জীবন বদলাবে। দেখুন, সেটা আপনার এই মুহূর্তে মনে হতে পারে যে এটা 5 টাকা, কিন্তু এটা কিন্তু কোটি টাকার থেকেও বেশি হতে পারে, যদি এটা আপনি আপনার কাছে রাখতে পারেন। তাই এইভাবে অর্থপ্রাপ্তি কাজ করে। তাই আজকের আলোচনা ব্যতিক্রম কেন বললাম? আজকের আলোচনা শ্রাবণ মাসের প্রথম সোমবার, বাবা ভোলেনাথের কৃপা সবার উপরে থাকবে। এবার যারা যারা এই কৃপাটাকে গ্রহণ করতে পারবে, তার জীবনে সাকসেস আসবে, আর যে পারবে না, তার কিন্তু সাকসেস আসবে না। দেখুন, সবসময় মনে রাখবেন, আপনারা যদি কোনো কীর্তন বা কোনো মন্দিরে বা কোথাও যেখানে লুট দেওয়া হয় যান, সেখানে দেখবেন মোটামুটি বেশ কিছু জাতক এবং জাতিকা তাদের মানসিক থাকে, লুট দেয়। এবার ধরুন কারোর ওয়েটে লুট দেয়। ধরুন একটা বাচ্চা, তার বাবা মা মানসিক করেছে যে এই আসরে এসে লুট দেবে, সেই বাচ্চাটার ওয়েটে লুট দেবে, বাতাসা হোক বা মিষ্টি হোক, যে কোনো কিছু, ফল হোক। আমি বাতাসা দিয়েই ধরি, একদম খুব কম দামি জিনিস, যেটা অনেকে পছন্দ। ফল হলে অনেকেই আছে। এবার দেখুন, এই বাচ্চাটার ওয়েট আমি ধরলাম 30 কেজি। বাচ্চা বলতে একদম বাচ্চা তো দেয় না, একটু বড় হলেই দেয়, বা বড়দেরও দেয়। আমি ছোটই ধরলাম, 30 কেজি বাচ্চাটার ওয়েট। এবার 30 কেজি বাতাসা এক পাল্লায়, আর এক পাল্লায় ওই বাচ্চাটা, তারপরে মিলে গেল, সেই বাতাসাটাকে লুট দেয়, এরকম দেখবেন ছিটিয়ে দেয়। এবার আপনি চিন্তা করেন, এই যে 30 কেজি বাতাসা এরকম ছিটিয়ে দিচ্ছে, এই যে ছিটিয়ে দিচ্ছে, যে ধরতে পারবে সেই নেবে, যে ধরতে পারবে না
তার কাছে কি পৌঁছাবে? পৌঁছাবে না। কিন্তু দেখবেন ওই আসরে যার লোক আছে তার তুলনায় বাতাসা অনেক বেশি আছে। তার মানে প্রত্যেকে পেতে পারে। দেখা গেল এক আসরে কত 100 জন আছে। এবার 30 কেজি বাতাসা যদি 1 পিস করে গোনা হয় কয়েক হাজার হবে। কিন্তু দেখা যাবে ওই আসরেও সবাই পায়নি। কারণ যেই জায়গায় ছিটিয়েছে সেই জায়গায় যাদের নেওয়ার ইচ্ছা আছে তারা ক্যাচ ধরেছে, নিচে পড়েছে, নিয়েছে। কিন্তু কেউ খুঁজেই পায়নি, কেউ নিতেও পারেনি। তাই এই কথাটা আমি কেন বললাম আপনাদের বোঝার স্বার্থে। দেখুন এই যে অর্থপ্রাপ্তি যোগ আপনার প্রাপ্তি ঘটতে পারে। যারা চাইবেন নিজেদের জীবনকে বদলাতে তারাই কিন্তু বদলাতে পারবেন। যারা চাইবেন না জোর করে ভগবান কেন কেউ পারবে না আপনার জীবন বদলাতে। তাই আমি সবসময় আপনাদের অ্যালার্ট করি। যাদের প্রয়োজন আছে তারা এইভাবে লুফে নিন, আপনার জীবন বদলাবে। যাদের প্রয়োজন নেই দেখছি টাইম পাস করছি, ঠিক আছে যা হবে হবে, আমি যেরকম আছি সুখী আছি, ভালো আছি, কিন্তু ওরকমই খুব নিম্ন অবস্থায় বেঁচে আছে কিন্তু ভালো আছে, তাদের জীবনে কোনো পরিবর্তন আসবে না। তারা মাঝে মধ্যেই বলতে পারেন কি হলো আমার তো মিলছে না, ঘরে শুয়ে বসে কিছু মেলে না, আজ পর্যন্ত সেই রেজাল্ট আমি দেখিনি। তাই যার জীবনে আগুন জ্বলছে, জীবনে কিছু করতে চাইছে, তার অবশ্যই মিলবে। তাহলে আসলে এক এক করে সেই রাশিগুলোর কথা বলি। প্রথমেই কুম্ভ রাশির কথা বলবো। আগামীকাল হঠাৎ ভাগ্য বদলাতে পারে, চোখ কান খোলা রাখবেন। আর আপনার কুম্ভ রাশি আপনি প্রতিনিয়ত লটারি কাটেন, অবশ্যই সময়টা মেনটেন করবেন। দারুণ সময় আপনার জন্য অপেক্ষা করছে। সময়টা ভিডিও শেষে থাকবে। আর যদি সঠিকভাবে এই সময়টা মেনটেন করতে পারেন তাহলে কিন্তু কিছু একটা ঘটে যেতেই পারে, কারণ অত্যন্ত শুভ। এবার তার সাথেও আপনার সমস্ত কিছু মিলানোর প্রয়োজন আছে, কারণ রাহু শুক্র মঙ্গল যার ভালো আছে তাদেরই কাজ করবে, যাদের খারাপ আছে তাদের কিন্তু কাজ করবে না। এটা আমি সবসময় বলি। তাই এটা কিন্তু আপনার দায়িত্ব একটু মিলিয়ে নেওয়া, যে এটা আদৌ কতটা আপনাকে সাপোর্ট করছে, তারপরে আপনারা কাটতে পারেন। 2 নম্বর যে রাশির কথা বলব, মেষ রাশি। দারুণ সময় থাকছে আগামীকাল। এই আগামীকাল এই মেষ রাশির জাতক জাতিকাদের হঠাৎ ভাগ্য বদলাতে পারে, যে কোনোভাবে কোনো সুযোগ আসতে পারে, বা পাটকা থেকে হোক যেভাবেও বদলাতে পারে। আর মেষ রাশির জাতক জাতিকারা যারা প্রতিনিয়ত লটারি কাটে নেশা করে ফেলেছে তাদের জন্য তো একটা সময় আমি বলবই, এই সময়টা মেনটেন করে একটি টিকিট কাটতে পারে, কাটলে কিন্তু জীবনের একটা পরিবর্তন অবশ্যই ঘটতে পারে। 3 নম্বর যে রাশির কথা বলবো সেই রাশিটি হলো মিথুন রাশি। দারুণ সময় থাকছে আগামীকাল, হঠাৎ ভাগ্য বদলে যেতে পারে। তাই মিথুন রাশির জাতক জাতিকাদের উদ্দেশ্যে বলবো চোখ কান খোলা রাখুন, হঠাৎ ভাগ্য বদলাতে পারে। আর আপনার মিথুন রাশি, আপনি প্রতিনিয়ত লটারি কাটেন, নেশা, লটারি কাটতেই হবে, তাহলে আপনার জন্য একটা ভালো সময় অপেক্ষা করছে। সময়টা কিন্তু অবশ্যই ভিডিও শেষে থাকছে। আর এই সময়টা মেনটেন করে একটি টিকিট কাটলে আপনার কিন্তু জীবনের পরিবর্তন হতে পারে, কারণ আগামীকাল দিনটি অত্যন্ত শুভ। তবে গ্রহ ভালো থাকা প্রয়োজন আছে। রাহু শুক্র মঙ্গল এই 3টে গ্রহ যদি ভালো থাকে তাহলে কিন্তু খুব সহজেই মিলবে, আর যদি ভালো না থাকে তাহলে কিন্তু মিলবে না। তাই এটা আপনার দায়িত্ব একটু মিলিয়ে নেওয়া, কারণ আগামীকাল প্রত্যেকের সাথেই কিন্তু একটা ভালো কিছু ঘটতে চলেছে। অবশ্যই এই আপনার গ্রহের অবস্থান কি আছে একটু দেখে নেবেন, তাহলে কিন্তু আপনি আগে থেকেই জানতে পারবেন, বুঝতে পারবেন। সর্বশেষ 4 নাম্বার যে রাশির কথা বলবো সেই রাশিটি কন্যা রাশি। দারুণ সময় থাকছে আগামীকাল, হঠাৎ ভাগ্য বদলে যেতে পারে। অ্যালার্ট থাকুন, দেখবেন কোনো না কোনোভাবে আপনার কিন্তু কিছু না কিছু প্রাপ্তি ঘটতেই পারে। আর আপনার কন্যা রাশি, আপনি প্রতিনিয়ত লটারি কাটেন, নেশা, লটারি কাটতেই হবে, তাহলে আপনার জন্যও কিন্তু একটা ভালো সময় অপেক্ষা করছে। সব ভিডিও শেষে সময়টা কিন্তু বলবো। আর আপনার কি করতে হবে? অবশ্যই ভালো করে জন্মছক বা হস্তরেখা মিলিয়ে দেখতে হবে রাহু শুক্র মঙ্গল কতটা সাপোর্ট করছে, কারণ এই 3টে গ্রহ দ্বারা এই অর্থপ্রাপ্তি যোগ তৈরি হয়। আর এই যে আগামীকালের 4টে রাশির জন্য কিন্তু বলবো অবশ্যই ফাটকা থেকেও আপনাদের ভাগ্য বদলাতে পারে, কারণ অত্যন্ত শুভ দিন, শ্রাবণ মাসের প্রথম সোমবার, বাবা ভোলেনাথের কৃপা কিন্তু থাকছে। কিন্তু আপনাদের গ্রহের অবস্থান ভালো থাকতে হবে, এটা আপনার দায়িত্ব। এবার আসুন এই যে 4টে রাশি কি লটারি কাটার সময় বলবো বলেছি, 4টে রাশির, সেই 4টে রাশির একই সময় বেরিয়েছে। সময়টা এখন আমি বলবো, রাশিটা একটু বলে নিই। কুম্ভ রাশি, মেষ রাশি, মিথুন রাশি, কন্যা রাশি। আগামীকাল বিকেল 3টে থেকে সন্ধ্যে 7টা অত্যন্ত শুভ। এই সময় মেনটেন করে একটি টিকিট কাটুন। যদি সময়টা আপনারা বের করতে না পারেন তাহলে রাহুকাল এড়িয়ে গিয়েও কাটতে পারেন। সারাটা দিন শুভ থাকছে।
অত্যন্ত শুভ থাকবে। তাহলে রাহুকালটা বলি, ভালো করে লিখে নিন। আগামীকাল রাহুকাল সময় সকাল 6:44 থেকে সকাল 8:23। এই সময়টা এড়িয়ে যাবেন। কোনো শুভ কাজ করবেন না, লটারি তো কাটবেনই না। এছাড়া সারাটা দিন কিন্তু শুভ থাকছে। আচ্ছা, এই পর্যন্তই। আবারও আসবো নেক্সট ভিডিও নিয়ে। ততক্ষণ ভালো থাকুন। নমস্কার।